নমস্কার, আমি সুমন মণ্ডল, ওয়েস্ট বেঙ্গল হুগলি জেলার বলাগড় ব্লকের গুপ্তিপাড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছেলে। তো আমি এখন কিছু বলতে চাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে। এটাই বলতে চাই যে আমরা এখন পুনেতে আছি। তো আমরা এখানে কাজের জন্য এসেছিলাম, কাজ করতে এসেছিলাম। তো এখন এই লকডাউন হয়ে যাওয়ার পরে আমাদের কাজকর্ম সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা বাড়িতেও যেতে পারছি না। আমাদের কাছে কিছু টাকা পয়সা ছিল, সেগুলো এখন শেষের দিকেই। আমাদের কাছে এখন সেরকম টাকা পয়সাও নেই, ঠিক আছে? তো আমরা এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আবেদন আমাদের সবার, যে আমরা এখান থেকে যেতে চাই। আমরা বাড়িতে যেতে চাই, কারণ আমাদের হাতে টাকা পয়সা সেরকম কিছু নেই। শুধু আমরাই না, আরও যে সমস্ত রাজ্যে অনেক মানুষ আটকে পড়েছে। আমি সবার জন্যই বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সবাইকে পশ্চিমবাংলায় ফেরাবার ব্যবস্থা করুন। আপনি তো নিজেই বলেন যে পশ্চিমবাংলা আমার গর্ব। তাহলে সেই গর্বর জন্যই আমি বলছি, পশ্চিমবাংলা যখন আপনার গর্ব, সেই পশ্চিমবাংলার ছেলে হয়ে আমি বলছি যে আপনি সবাইকে, পশ্চিমবাংলার যত 40% মতো মানুষ যারা বাইরের রাজ্যে আটকে পড়েছে, তাদেরকে বাড়ি ফেরাবার কোনো একটা ব্যবস্থা করুন। অনেকে আছে যারা একবেলা ঠিক মতো না খেয়ে দিয়ে অনাহারে দিন কাটছে। আমি মানছি, স্নেহের পরেশ বলে যে একটা ফর্ম দিয়েছেন, ঠিক আছে, সেই ফর্মটা ফিল আপ করার পরে 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু এমনও হতে পারে যে ফর্মটা ফিল আপ করার জন্য তাদের কাছে কোনো সেরকম মোবাইল নেই। সেটা যেহেতু মোবাইলের মাধ্যমে হচ্ছে, কিংবা কারো কাছে ব্যাংকের অ্যাকাউন্ট নেই, তাহলে সে টাকাটা পাবে কি করে? সে তো টাকাটা পাচ্ছে না। তাহলে সে যদি টাকাটা না পায়, তাহলে সে কি খাবে? কিছুতে সে খেতে পারবে না। তো আমরা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আমাদের অনুরোধ যে বাইরের রাজ্যে যারা আটকে পড়েছে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সে যে কোনোভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আপনারা। আমরা নিউজে দেখতে পাচ্ছি যে বাইরে থেকে যেভাবে হোক নিয়ে যাওয়ার ব্যবস্থা, কিছু একটা করার সিদ্ধান্তে আছে। তো আপনাকেও বলছি, আপনি কিছু একটা সিদ্ধান্ত নিন। আমরা এখানে আছি প্রায় 15-20 জন মতো পুনেতে, যারা আটকে পড়েছি। এখন বাড়ি যেতে চাইছি। কিছু আমরা এখন বুঝে পাচ্ছি না যে আমরা কি করব। আমাদের টাকা পয়সা সেরকম এখন নেই, শেষের দিকে। এভাবে মানুষ তো বাঁচতে পারে না। আমরা আপনার পরিবারেরই একজন সদস্য, আমরা অন্য কেউ নই। তাই আপনার কাছে আমাদের নিবেদন, আপনি আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার যে কোনো একটা ব্যবস্থা করুন। আর আমি আরো কয়েকটা কথা বলতে চাই, যেটা সবারই জানার দরকার।
বাংলার মা মাটি মানুষ, আপনি আপনি তো বলেন পশ্চিমবাংলা মা মাটির মানুষ। তো পশ্চিমবাংলার জনসাধারণ যদি মানে 40% পশ্চিমবাংলার বাইরে থাকে, তাহলে সেটাকে 100% করতেই হবে আপনাকে। 100% না করা পর্যন্ত আপনি গর্ব করে বলতে পারবেন না পশ্চিমবাংলা আমার গর্ব, পশ্চিমবাংলা আমার গর্ব। তো আমার বিনীত নিবেদন আপনার কাছে, আপনি যে করে হোক আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আপনি দরকার হয় আমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে 15 দিন কেন 1 মাস আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে যেখানে রাখার, কিংবা কোনো মাঠের মধ্যে, কিংবা কোনো মানে স্কুলে, কিংবা কোনো হসপিটালে, যেখানে হোক রাখুন। আমরা যাওয়ার সাথে সাথে আমাদেরকে পরীক্ষা পর্যন্ত করতে পারেন। তবুও আমরা এখানে থাকতে চাইছি না। এখানে থেকে তো আমরা না খেয়ে মারা যাব। এখানে থেকে যদি আমরা যদি এভাবে থাকি, এভাবে যদি লকডাউন চলে, তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আপনি কাউকে জবাব দিতে পারবেন না কিন্তু তখন। যদি এখানে কারো যদি কিছু হয়ে যায়, কোনো একটা মায়ের সন্তানের যদি কিছু হয়ে যায়, আপনি পারবেন সেই মাকে কোনো জবাব দিতে? কোনো আদরের ভাই যদি, কোনো দাদার আদরের ভাই যদি কিছু হয়ে যায়, আপনি পারবেন না তাকে জবাব দিতে? তাই বলছি, আপনি আমাদের সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তো এই বলে আমি শেষ করছি।